গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 9টা বাজে। আমি অবশ্য ঘুম ভেঙেছে আমার 6টার সময়, আর চাটা খাওয়া শেষ মোটামুটি। চা খেয়ে নিয়েছি। চা খেয়ে ডাইনিং টেবিলে বসা ছিলাম। আসল ব্যাপারটি আমাদের এখানে আমি 4 তারিখ আসছি, এর অনেক আগ থেকেই বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টি। এই ঘুমটা ভেঙেছে আমার আকাশের গুরুম গুরুম ডাক শুনে। ওয়েদারটা খুবই খারাপ। অবশ্যই একদিকে ভালো, গরম তো নেই। যা গরম আমি দিল্লিতে পেয়ে এসেছি সেখানের তুলনায় 4/1 আমাদের এখানে গরম নেই। একটু আরামে থাকা যাচ্ছে। এটাই হচ্ছে। আপনাদেরকে আমি আকাশের অবস্থাটা দেখাই, একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে হবে। দাঁড়ান। দেখুন আমার মেয়ে ঠাকুর দিচ্ছে, কারণ আমি তো এখন ঠাকুর টুকুর দিতে পারবো না, কিছুদিন রেস্ট্রিকশন আছে। সুন্দরী দি তো দেখেছেন যে আমি আসলে বাসায় না থাকলে আমার মেয়ে সব কিছু করতে পারে। এই দেখুন ঠাকুর টুকুর দোয়া সব কিছুই ও নিজে নিজে করে নিয়েছে। এই 1 মাস আমি ছিলাম না, ওর মতো করে নিয়েছে। বাড়ি থেকে কাঁঠাল এসেছে, আমার জাল নিয়ে এসেছে। দেখা যাক কাঁঠালগুলো ভালো হয় কিনা, কারণ বাড়ির অধিকাংশ কাঁঠালই খুব একটা ভালো থাকে না। তারপরে দেখি জন্য সকালের টিফিন খাওয়া শুরু করলাম, কারণ আমি তো এখন কোনো কিছু করতে পারি না যা আমার রুমে করে দেয়। যাই হোক, বলেছি তেল ছাড়া করার জন্য, কিন্তু কি আর করবো, কতটুকু বা করবে তেল ছাড়া। আজকে অবশ্য তেল ছাড়াই মনে হচ্ছে, এর থেকে তো আর কম তেল দিয়ে কোনো কিছু করাও যায় না। এগুলো আমার পরের উপর নির্ভরশীল, যেভাবে থাকবো আমি, যেভাবে দিবে আমি সেভাবেই খাবো। আমি তো কিছু করতেই পারি না। এই দেখুন ওষুধের পারাপার, কি পরিমাণ ওষুধ খেতে হবে আমাকে।
দেখুন খেয়ে দিয়ে আর মুখের কোনো স্বাদ পাচ্ছি না, বসে আছি, আরও কথা বলতেছি আর আমিও আসলে কাজকর্ম কিছুই নেই, বসে বসে গল্প করতেছি এই সবার সাথেই, বসে একটু গল্প করা। আর বেশিক্ষণ তো আসলে এক নাগাড়ে কথা বলতেও পারি না, আর ইচ্ছাকৃতভাবে করিও না, কারণ হলো খুব টায়ার্ড ফিল লাগে। তাই দেখুন ছাদের উপরে তো আমি অনেক দিন পরে উঠেছি, মানে ছাদে উঠি নাই, আমি দোতলাতে উঠেছি। উঠে দেখতেছি যে আমার গাছগাছালি, আসলে তো গাছন্ত প্রাণ, কিন্তু এই যে কি পরিমাণ আবর্জনা, ইস, আগাছা উঠেছে। এই কাজের দিয়ে পরিষ্কার করাতে হবে, ওগুলা ওনাকে বলতে হবে, না বললে হবে না। আর এখন চিন্তা করি আগে নিজে আমার আসলে ছোটোবেলা থেকেই নেইল পালিশের প্রতি খুব আকৃষ্ট। আমি অন্য কোনো সাজসজ্জা কিছু করি না। আপনারা প্রায়ই আমাকে দেখেন আমি সাদামাটাভাবেই থাকি না, বাইরে বেরোতে গেলেও আমি একটু লিপস্টিক কিংবা কাজল কোনো সময়ই দিইনি। বিয়ের আগে একটু কাজলটা চোখের মধ্যে দিতাম, আর হাতের নেইল পালিশ সেটা আমার সব সময়েরই ব্যাপার, মানে খুব পছন্দের একটা জিনিস। তাই আমি সব সময় এইগুলা নেইল পালিশটা দিয়ে থাকি। আর বেশি সাজসজ্জা এগুলো আমার খুব একটা ভালো লাগে না। তাই এত অসুস্থতার পরেও আজকে আমার মনে হয়েছে যে আমার হাতের নখগুলো একদম সাদা সাদা হয়ে গেছে। তাই বসেছি নেইল পালিশ পরতে, তাও আবার দিচ্ছি আর দেখছি কোথায়। চশমা ছাড়াও তো সব কিছু দেখা যায় না যে পুরোপুরিভাবে দেওয়া হলো কি না। আমাকে আপনারা এমনি দেখবেন আমি একটা কপালে টিপ আর সিঁদুর, সারাক্ষণ বাসায় আমি এরকমই থাকি, বা কোথায় যেতে গেলেও আমি এরকম, যেতে গেলেও আমি এইভাবেই যাই। এতদিন তো আমি শুধু আপনাদেরকে বলেছি যে আমার হার্টের অপারেশন হয়েছে এবং দিল্লিতে ছিলাম, কিন্তু কোন হসপিটাল কিংবা কোথায় হয়েছে সেইটুকু আমি বলিও নি এবং দেখাইনি। আজকে আমার একটু হসপিটালের একটু ইয়েটা আমি ভিডিও করেছি, কারণ ওনারা তো আমার কাছে দেন নাই, মোবাইলটা দেন নাই, যে কারণে আমি ভিডিও করতে পারি নাই। আর একটুকু ভিডিও করেছে আমার ভাগনা, সেটা আসলে আমার 2-3 দিনের দিন আমার হাজব্যান্ড যখন আমাকে দেখতে গেছেন, সেই সময়টুকু পরের দিন, কারণ অপারেশন হয়েছিল ওই দিন ছিলেন, পরের দিন উনি অশান্তি করতেছেন ও নিয়ে গিয়েছিল, তাই ওইটুকু শুধু ও ভিডিওটা করেছে, ওটাই আমি আপনাদেরকে দেখাবো এবং পরবর্তী বলবো আমি কোথায় হসপিটালটা। আসলে আমার হাতের নেইল পালিশ দেওয়ার অভ্যাসটা চিরদিনেরই, তাই আমি শত অসুখ বিসুখ থাকুক তারপরেও আমি হাতের নেইল পালিশটা